আওয়ামী লীগ সরকার পতনের পরে আমি একটু কথা বলি। আওয়ামী লীগ সরকার পতনের পরে আমরা যারা রাইড শেয়ার করি আমাদের এই বাজারটা খুবই খারাপ। তার মাঝখানে ওবার আমাদের সাথে অনেক করছে, সেটার থেকেও আমরা কাটতে উঠতে না পারতেই আমাদের এই ঈদ গেল। ঈদের পরের থেকে আমাদের এই গ্যাসের সংকটটা শুরু হয়ে গেল। ধরেন গতকালকে আমি 9 ঘন্টা পরে গ্যাস পাইছি। 9 ঘন্টা পরে আমি 360 টাকার গ্যাস পাইছি। 360 টাকার গ্যাস পরে আমার গ্যাস ফুরিয়ে গেল। এখন আবার আজকেও ধরেন শুক্রবার বন্ধর দিন, তাও আমি 3.5 ঘন্টা পরে এই 400 টাকা, আজকে শুক্রবার যেহেতু এই জন্য একটু কম আছে, এই জন্য তাও আমি ধরেন 393 টাকার গ্যাস পাইছি। এই আমাদের খুবই সমস্যা, বেশিরভাগই আমাদের আর্থিক সমস্যাটাই বেশি। ধরেন বাজার টাজার, গাড়ির কাজ কেমন, সব কিছু মিলে আমাদের এখন পর্যন্ত গ্যাস পাইনি, দেখা যাক কয় টাকা ঢোকে। কি সমস্যা হচ্ছে আপনার গ্যাস? গ্যাস না পাওয়াতে ডিউটি করতে পারতেছি না ঠিক মতো, সময় মতো অফিসারকে আনা নেওয়া করতে পারতেছি না। আমি গত এক সপ্তাহ আগে গ্যাস নিতে আসছিলাম, গত শুক্রবার আর কি, পরে আর আসিনি, আজকে আবার আসছি। অনেক সমস্যা হচ্ছে গ্যাসের, আমরা ঠিক মতো রান্না বান্নাও করতে পারি না। আমরা মেসে থাকি, যে ডিউটি শেষ করে যাওয়ার পরে গ্যাস থাকে না, রাত্রে 11:30 12টার পরে আসে, তারপরে রান্না বান্না করে এরপরে আবার সকালে আসি ডিউটিতে। অনেক সমস্যা আর কি। এখন ওই যে আপনার এই সকাল থেকে কত আপনার দুই ঘন্টা ধরে লাইনে থেকে এখন আসছি, দেখি এখন কুটুক পাওয়া যায়, তার ভিতরে প্রেশার নাই। এখন তো আর বলা যাচ্ছে না। আর ঢাকাতে তো গ্যাস নাই বললেই চলে। অনেকগুলা সিএনজি পাম্পই বন্ধ আছে, প্রায় সিএনজি পাম্প বন্ধ। এই যে রয়্যাল বন্ধ, তার পাশেরটা বন্ধ। এই ঘুরতে 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 এই পর্যন্ত আসছি। তাও আপনার 30-35টা গাড়ির পিছনে সিরিয়াল লাগায় এই পর্যন্ত আসছি। এখন গ্যাস নিতে গেলে আমার 4 ঘন্টা 5 ঘন্টা লাগে, তাও লাইনে প্রেশার নাই, লাইনে গ্যাস নাই। গ্যাস ঢুকে 200 থেকে 250 টাকা ঢুকে। তা আমার এদিকে আমার ভাড়া যে আমি ইনকাম করি তাতে আমার সংসার চলে না। তা আমার যদি সংসার না চলে এবং এই গাড়ির চাকাও যদি না চলে, তাহলে দেশের চাকা কীভাবে চলবে? এটি আমার জাতির কাছে প্রশ্ন। এটা আমার জাতির কাছে প্রশ্ন যে দেশের চাকা কীভাবে চলবে? আমরা যদি এই টাকা ইনকাম না করে যদি সরকারকে ভ্যাট দিই, আমরা ট্যাক্স দিই, আমরা প্রতি মাসে প্রতি বছরে আমরা একটা 25,000 টাকা আমরা একটা ট্যাক্স দিই। এই ট্যাক্সটা তো সরকার আমরা ইনকাম করে দিতে হবে আমাকে। আমরা তো যেহেতু রেন্টে করে চালাই, যা আমরা 4 ঘন্টা 5 ঘন্টা লাইনে থেকে আমরা 200 থেকে 250 টাকার আমরা গ্যাস নিচ্ছি। তো এই সমস্যা আমাদের সমাধান কে করবে? এখনও সরকার কোনো উদ্যোগই নেয় নাই যে এই সমস্যার সমাধান করার জন্য আমাদের এই সরকার কোনো উদ্যোগই নেয় না এখন। আমি চালাই রেন্টে করে গাড়ি, আমি রেন্টে করে গাড়ি চালাই, আমি 200 টাকার গ্যাস নিয়ে আমি কয় টাকার ইনকাম করব? তা ইনকাম আমার তো পরিবারই থমকে গেছে গা। আমার পরিবারই চালাইতে আমার কষ্ট হচ্ছে। গাড়ির মেনটেন্যান্স একটা খরচ আছে। আমি প্রতি বছরে আমি সরকারে একটা 25,000 টাকার ট্যাক্স দিই। সেই ট্যাক্সটা আমার ইনকাম করেই তো আমার দিতে হবে, যেহেতু আমি ভাড়ায় চালিত। ঠিক আছে, আমাদের চাকা যদি থেমে যায় এভাবে, তাহলে আমাদের রাষ্ট্রীয় চাকাও তো থেমে যেতে পারে।